ওয়েট ওয়েট, তোমাদের কি মনে হয় এত সুন্দর হেয়ার স্মুদিং কি আমি পার্লার থেকে করিয়েছি? একদমই না। মাত্র 600 টাকায় তোমরা ঘরে বসে কিভাবে পার্লারের মতো হেয়ার স্মুদিং করতে পারবে সেটাই আজকে তোমাদেরকে জানাবো। সো দেরি না করে তাড়াতাড়ি শুরু করে ফেলি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শিমু ফ্রম মাই পেজ শীতাজেল। আমি অলওয়েজ বাসায় স্মুদিং করাটা ট্রাই করি, কারণ পার্লারে আমার হেয়ারের জন্য অনেক টাকা চার্জ করে, মিনিমাম 10,000 টাকা, আর আমার এত টাকা নেই যে আমি এগুলো করব। সো এই ভিডিওটা তাদের জন্যই যারা আমার মতো গরিব। সো চলো শুরু করা যাক। সো বাসায় বসে হেয়ার স্মুদিং করার জন্য তোমাদেরকে অবশ্যই 6টা স্টেপ ফলো করতে হবে। যাদের ধৈর্য আছে তারাই কিন্তু এটা করতে যাও, না হলে পরে আমাকে গালি দিবা। সো তোমরা তো আমার আফটার লুকটা দেখে ফেলেছো অলরেডি। সো আমি তোমাদেরকে বিফোর লুকটা দেখাচ্ছি। আমার চুল কিন্তু অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছে, আর আমার চুলগুলো পুরোপুরি স্ট্রেটও না আবার কার্লিও না, এটা একটু ওয়েভি টাইপ। আমি চাচ্ছিলাম এটাকে ফুল স্ট্রেট করে ফেলার জন্য। আচ্ছা, আমাদের স্মুথনিং এর ফার্স্ট স্টেপ হচ্ছে শ্যাম্পু। সো ভালোভাবে আমি চুলটা শ্যাম্পু করে ড্রাই করে নিয়ে এসেছি। আমি শ্যাম্পুর জন্য কার্সেলের এই শ্যাম্পু আর হচ্ছে হেয়ার মাস্কটা ইউজ করি। এই দুইটা আসলে অনেক ভালো। এই দুইটা জিনিস চুলকে পার্মানেন্টলি স্ট্রেট করতে অনেক হেল্প করে, আর এটা অনেক ভালো রেজাল্ট দেয়। ওকে, নেক্সট স্টেপস হচ্ছে স্ট্রেটনিং। ভালো একটা হেয়ার স্ট্রেটনার দিয়ে পুরো চুলটাকে ভালোভাবে স্ট্রেট করে নিতে হবে। এইটা হচ্ছে মেন স্টেপ। তোমরা এখন যত ভালোভাবে চুলটাকে স্ট্রেট করবা, তোমাদের ফাইনাল রেজাল্ট তত ভালো আসবে। হেয়ার মাস্ক আর শ্যাম্পুটা ইউজ করার পর আমার চুল স্ট্রেট করার পর নর্মালি এমনটাই লাগে, আর এটা আগের থেকে অনেকটা সিল্কি আর স্ট্রেট হয়েছে। ওকে, এখন হচ্ছে থার্ড স্টেপের পালা। আমি থার্ড স্টেপে তোমাদেরকে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি। এটা লরিয়াল এক্সটেনশো হেয়ার স্মুদিং ক্রিমটা। এটা 400 ml এর প্যাক ছিল, আর আমার মতো হেয়ার লেন্থ যাদের তারা এটা দিয়ে 3বার করতে পারবা। এটা আমি নিয়েছি কালার কসমেটিক্স থেকে। তোমরা যারা খুলনায় আছো তারা বড় বাজারে গেলে কালার কসমেটিক্স পেয়ে যাবা, আর যারা অনলাইনে পারচেস করতে চাও তারা তাদের পেজে অর্ডার করতে পারো। আমি তাদের পেজটা ক্যাপশনে মেনশন করে দিব। এখানে তোমরা দুইটা প্যাক পেয়ে যাবা। একটা হচ্ছে অয়েল ট্রিও, যেটা স্ট্রেটনিং ক্রিম, আর একটা হচ্ছে নিউট্রালাইজার। স্টেপের জন্য আমাদেরকে স্মুদিং যে ক্রিমটা আছে, মানে স্ট্রেটনিং ক্রিম অয়েল ট্রিও যেটা, এটাই হচ্ছে ইউজ করতে হবে, আর এটা দিয়ে অবশ্যই 30 মিনিট মতো ওয়েট করতে হবে। আর হেয়ারে অ্যাপ্লাই করার সময় অবশ্যই সেকশন করে চুলের 1 ইঞ্চি নিচে থেকে এটা ইউজ করবা, না হলে কিন্তু চুলের গোড়ায় যদি এটা লেগে যায় চুল পড়ার সম্ভাবনা থাকতে পারে। সবসময় আমার আম্মু আমাকে এটার জন্য হেল্প করে, কারণ আমার চুলের ক্রিমটা আমি লাগাতে পারি না, আর এটা অবশ্যই তোমরা কারোর হেল্প নিয়ে করবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। চুলে ক্রিম লাগানোর সাথে সাথে কিন্তু অবশ্যই সেই সেকশনটা সোজা করে রাখতে হবে, আর এটা যদি বাঁকা হয়ে যায় তাহলে তোমাদের চুলটাও কিন্তু বাঁকা হয়ে যাবে। এটা দিয়ে আমি 30 মিনিট মতো ওয়েট করবো, আর 30 মিনিট পরে আমি এই চুলটা ভালো মতো ওয়াশ করে ড্রাই করে। ওকে, এখন কথা হচ্ছে তোমরা 30 মিনিট পরে কি করে বুঝবে যে তোমাদের হেয়ারটা স্ট্রেট হয়েছে কিনা, সেটা একটা টেকনিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যে কোনো একটা চুল টান দিয়ে একটু দেখবে যে হচ্ছে এটা বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে কিনা। এটা যদি স্ট্রেচি টাইপের হয় তাহলে তোমরা বুঝে নেবে যে তোমাদের চুলটা স্ট্রেট হয়ে গেছে। আচ্ছা, তারপর আমি চুলটা খুব ভালো করে ওয়াশ করে চলে এসেছি। এখন আমি চুলটা একটু ড্রাই করে নিব। একটু না ভালোভাবে ড্রাই করে নিতে হবে, যেন হচ্ছে কোনো পানি না থাকে। আচ্ছা, ফার্স্ট ওয়াশের পরেই কিন্তু আমার চুলটা অনেকটা স্ট্রেট হয়ে যাচ্ছে, এটা তোমরা ভিজুয়ালি দেখতে পারতেছো। এরপর আমরা ফোর্থ স্টেপে চলে যাবো, আর যেটা হচ্ছে স্ট্রেটনিং। ফোর্থ স্টেপের স্ট্রেটনিং এর বিষয়টা হচ্ছে তোমাদেরকে যে কোনো একটা সেকশন মিনিমাম 10 টাইম স্ট্রেট করতে হবে, কারণ এটা হচ্ছে স্ট্রেটনিং এর মেইন টাইম। তুমি যত ভালোভাবে স্ট্রেট করবা তোমার হেয়ারটা তত ভালোভাবে স্ট্রেটটা হবে। আচ্ছা, স্ট্রেট করার পর আমার হেয়ারের এখন এই অবস্থা। তোমরা দেখো কতটা শাইনি হয়েছে, আর এটা কিন্তু ফার্স্ট ওয়াশের পরে। আচ্ছা, 5 নাম্বার স্টেপে আমরা নিউট্রালাইজার ক্রিমটা ইউজ করবো, আর এটা আমার চুলের যে স্ট্রেটটা হয়েছে সেটাকে ধরে রাখতে সাহায্য করে। নিউট্রালাইজার ক্রিমটাও সেম ভাবে চুলে অ্যাপ্লাই করতে হবে, আর এটা 15 মিনিট মতো হেয়ারে রাখতে হবে। এখানে আম্মু নিজের হেয়ারে একটু লাগিয়ে নিচ্ছিল, আমি সেটার একটু ক্লিপ নিয়ে রেখেছি। 15 মিনিট পর আমি চুলটা ভালো করে ওয়াশ করে চলে এসেছি, আর এই ওয়াশের পরে কিন্তু অবশ্যই কন্ডিশনার ইউজ করতে হবে। তোমরা অবশ্যই স্ট্রেটনিং এর আগে ভালো একটা সিরাম ইউজ করে নিবা। চুলটা ফুললি ড্রাই হয়ে যাওয়ার পর আমার চুলটা এরকম লাগছে। দেখো ফাইনালি অনেক সুন্দর একটা ইফেক্ট চলে এসেছে, আর আমার কিন্তু এখনো একটা স্টেপ বাকি আছে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে নিই, আমি কিন্তু আমার নিজের হেয়ার নিজে কাট করি। সো তোমরা যদি কেউ এটা টিউটোরিয়াল দেখতে চাও তাহলে আমাকে জানাবে। এখন হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল স্টেপ, যেটা হচ্ছে স্ট্রেটনিং। আর এই স্ট্রেটনিং করার পর তোমরা তোমাদের ফাইনাল লুকটা পেয়ে যাবা। আচ্ছা, এখন তোমাদেরকে বলি এটা 600 টাকায় বলার কারণ কি। আমি লরিয়ালের এক্সটেনশো কিনেছি মাত্র 1200 টাকা দিয়ে, যেটা ডিসকাউন্ট প্রাইস ছিল। এটা রেগুলার প্রাইস 1800 টাকা। সো তোমরা এটা 3বার ইউজ করতে পারবা যদি আমার হেয়ারের মতো তোমাদের লেন্থ হয়, আর তোমাদের লেন্থ যদি আরেকটু বড় হয় তোমরা অবশ্যই এটা 2বার ইউজ করতে পারবা। আর স্মুথিং করার পরে আমাদেরকে অবশ্যই কিছু রুলস মেনটেন করতে হবে। সেটা হচ্ছে স্মুথিং করার 3 থেকে 4 দিনের মধ্যে চুলে কোনো পানি লাগানো যাবে না, আর চুল কিন্তু টাই করা অথবা বাঁধা যাবে না। দেন তোমরা 5th or 6th দিনে তোমরা চুলটা ভালোভাবে শ্যাম্পু করে নিতে পারো। আর অবশ্যই ভালো
ভালো একটা শ্যাম্পু এবং কন্ডিশনার ইউজ করার ট্রাই করবে, তাহলে তোমাদের স্মুথনিংটা এভাবেই থাকবে। অনেকে কোশ্চেন করতে পারো যে এই স্মুথিংটা কতদিন থাকবে। সো এটা তোমাদের চুলের গ্রোথের উপর নির্ভর করবে, কারণ তোমাদের চুল যত তাড়াতাড়ি লম্বা হবে স্ট্রেটনিংটাও তত তাড়াতাড়ি চলে যাবে। মানে তোমাদের এই চুলটা যতদিন থাকবে ততদিন চুলের স্ট্রেটনিংটাও এমনই থাকবে, তোমাদের যখন নতুন চুল উঠবে সেই চুলগুলো আগের মতোই হবে। সো এভাবেই কিন্তু তোমরা ঘরে বসে খুবই কম খরচে হেয়ার স্মুথিং করে নিতে পারো। আমার ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে আমাকে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।